রেখো মা দাসের মনে, এই একটি বাক্য বারবার পরীক্ষায় এসে থাকে। তো আমরা একটি ট্রিক্সের মাধ্যমে আজকের এই বাক্যটির আমরা কারক নির্ণয় করব অত্যন্ত সহজভাবে। যেমন রেখো, রেখো একটি ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের কিন্তু সম্পর্ক থাকে, তাকেই কিন্তু কারক বলা হয়। তাহলে এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে মা, দাসের মনে, এই তিনটি শব্দেরই এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে। তো এই রেখো কে রাখে? তাহলে কে রাখে? মা রাখে। রেখো মা মানে এই রাখার কাজটা মা করতেছে, সুতরাং মায়ের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটি হবে কর্তৃকারক, এটি হবে কর্তৃকারক। আর দাসের মনে, মা কাকে মনে রাখবে? কাকে মনে রাখবে? বলে দাসেরে। মা দাসে দাসকে মনে রাখবে, তাহলে দাস কাকে মনে রাখবে? তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই সেটা হবে অবশ্যই কর্মকারক। আর কোথায় মনে রাখবে? যদি মনের নিচে দাগ দেওয়া থাকে তাহলে কোথায় মনে রাখবে? বলে মনে। কোথায়? মনে। মনে যেহেতু স্থান বোঝাচ্ছে, সুতরাং এটি হবে অধিকরণ কারক। ধন্যবাদ।